এই ভর্তির ক্ষেত্রে আমার জায়গা থেকে পটেনশিয়াল স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় চয়েসের ক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ, পড়াশোনার মান, ক্যাম্পাস, ফ্যাকাল্টি, কোয়ালিটি এডুকেশন সহ বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফ্যাসিলিটিস, আদার্স যে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অথবা হায়ার এডুকেশনের জন্য যে বৈশিষ্ট্যগুলি থাকা উচিত এই জিনিসগুলো দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবে। এটা সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি ইউনাইটেড নেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা আইডিয়াল হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের যে সমস্ত কোয়ালিটি বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলোর ব্যাপারে এখন আমি আপনাকে এটা নিয়ে অবগত করব বা আমি আপনাকে আমাদের ইউনাইটেড নেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে যেগুলো ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয় এগুলো উপস্থাপন করব। আমাদের এই মুহূর্তে 4টি স্কুল বা 4টি ফ্যাকাল্টির অধীনে প্রায় 16টি প্রোগ্রাম আমরা পরিচালিত হচ্ছে। 4টি স্কুল হচ্ছে স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ লাইফ সায়েন্সেস। এই 4টি স্কুলের অধীনে আমাদের 16টির বেশি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব বিভাগের জন্য সমভাবে ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়। তারপরেও মানে মার্কেট ডিমান্ড অথবা বাজারের চাহিদা অনুযায়ী যে সাবজেক্টগুলোতে মানে তুলনামূলক বেশি চাহিদা বা ডিমান্ড বেশি এক্ষেত্রে বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ডিমান্ডটা তুলনামূলক বেশি এবং শিক্ষার্থীরা এই সাবজেক্টে বেশি ভর্তি হয়। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং বিজনেসের ক্ষেত্রেও আছে, বাট বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রতি স্টুডেন্টের ঝোঁক বা চাহিদাটা একটু তুলনামূলক বেশি। স্কলারশিপ বা শিক্ষার্থীর জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা শিক্ষার্থীদের বিশেষ করে ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভিত্তিতে যে সমস্ত শিক্ষার্থীদের জিপিএ 5 আছে তারা আমাদের এখানে ভর্তি হওয়ার পরেও 25% স্কলারশিপ পাবে। তাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সিজিপিএ 3.5 মেনটেন করতে হবে। আর যারা গোল্ডেন স্কলারশিপ মানে জিপিএ 5 থাকবে, গোল্ডেন জিপিএ 5, তাদের ক্ষেত্রে 50% স্কলারশিপ। তাদের ক্ষেত্রে কন্ডিশন হলো তাদের সিজিপিএ 3.5 মেনটেন করতে হবে। এটা তো গেল ইন্টারমিডিয়েট রেজাল্টের ভিত্তিতে। এর বাইরে প্রিভিয়াস রেজাল্ট যদি ভালো নাও থাকে আমাদের এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কোয়ালিফাই হতে হয়। কোয়ালিফাই হওয়ার পর কোনো শিক্ষার্থী যদি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভালো করে এই রেজাল্টের ভিত্তিতে আমরা টপ 10% স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে থাকি। এর মধ্যে প্রথম 2 ভাগ পায় 100% স্কলারশিপ, পরের 4 ভাগ পায় হলো 50%, এর পরের 4 ভাগ পায় 25%। দ্যাট মিনস একজন স্টুডেন্ট যদি তার প্রিভিয়াস রেজাল্ট ভালো নাও থাকে, ইউআইতে কোয়ালিফাই হওয়ার পর ভর্তি হওয়ার পর সে যদি সিরিয়াস হয়, সে যদি পড়াশোনায় রেগুলার হয়, সে ইজিলি স্কলারশিপ নিয়ে পড়তে পারবে। এবং এটা খুবই আকর্ষণীয় একটা স্কলারশিপ যেটার মাধ্যমে অনেক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী খুব স্মুথলি তার স্টুডেন্ট লাইফ এখান থেকে কমপ্লিট করে গেছে। এরকম থাউজেন্ডস অফ এক্সাম্পল আছে যারা এখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে বের হয়ে এখন ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে ভালো পজিশনে জব করছে। এটা তো গেল রেজাল্টের ভিত্তিতে। এর বাইরেও ইউআইয়ের পক্ষ থেকে আমরা মেরিটোরিয়াস এবং ডিজার্ভিং, বিশেষ করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঘোষণা মতে যে সমস্ত পিছিয়ে পড়া জেলা বা থানা আছে, মেধাবী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্টুডেন্টকেও আমরা 100% টিউশন ফি ওয়েভার দিয়ে থাকি। এর বাইরেও মুক্তিযোদ্ধা মানে যে গভর্নমেন্ট যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে তার মাধ্যমে আমরা শতকরা 3 ভাগ শিক্ষার্থী শতকরা 100% স্কলারশিপ পায়। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি সে মেরিটোরিয়াস হয়, রেগুলার হয়, পড়াশোনায় সিনসিয়ার হয়, সে যদি অসচ্ছল হয়, সে জাস্ট রেগুলারিটি মেনটেন করে ভালো রেজাল্ট করে এখান থেকে বের হতে পারলে সে স্কলারশিপ নিয়েই ইজিলি অনায়াসে তার ফিনান্সিয়াল বার্ডেন ছাড়াই খুব স্মুথলি এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে যাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা আছে। ইনসাইড ঢাকা সিটি, ঢাকা শহরের মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্রিন ক্যাম্পাস আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা একটি সবুজ বিস্তীর্ণ মাঠ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনেই আছে, আপনারাও দেখেছেন। এই মাঠটিতে আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের ক্লাসের ফাঁকে বিভিন্ন ধরনের খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা সময় পাস করে এবং তারা নিজেদেরকে খেলাধুলায় সম্পৃক্ত রাখে। একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে সৃজনশীল মানুষ হওয়ার জন্য তার যে মানে লিডারশিপ কোয়ালিটি, আদার্স যে সফট স্কিলগুলো আছে তার প্রতি নজর রাখা। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের আন্ডারে প্রায় 28টির মতো ক্লাব এবং ফোরাম আছে,
যে ক্লাব এবং ফোরামগুলোর মাধ্যমে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয় বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রাম প্রায় সবগুলোই আমাদের ক্লাব এবং ফোরামের স্টুডেন্টরা তারা নিজেরাই অর্গানাইজ বা এই প্রোগ্রামগুলো তারা অর্গানাইজ করে থাকে। এর মাধ্যমে আমাদের ক্লাবগুলোর মধ্যে যদি উল্লেখযোগ্য ক্লাবগুলো বলি, আমাদের ডিবেট ক্লাব আছে, আমাদের কালচারাল ক্লাব আছে, আমাদের থিয়েটার ক্লাব আছে, সোশ্যাল সার্ভিস ক্লাব আছে। এই ক্লাবগুলোর মাধ্যমে বা বিভিন্ন ধরনের ফোরাম আছে, ফোরামগুলো মোর ক্যারিয়ার সেন্ট্রিক, ফিনান্স ফোরাম, অ্যাকাউন্টিং ফোরাম, আরও এরকম প্রায় 13-14টা ফোরাম আছে আমাদের। এই ক্লাব এবং ফোরামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের লিডারশিপ স্কিলস, তারপরে তাদের প্রোগ্রাম অর্গানাইজেশন ক্যাপাসিটি, তারপরে তারা গ্রুপে কাজ করার যে ক্যাপাসিটি, প্রবলেম সলভিং স্কিলস, নেগোসিয়েশন স্কিল, এই ধরনের প্রতিভা বুদ্ধিভিত্তিক স্কিল এবং সফট স্কিলগুলোর তাদের প্রসার এবং প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকে। তো আমি যদি বলি যে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার পাশাপাশি তাদেরকে সত্যিকার অর্থে ভালো আদর্শ সচেতন নাগরিক হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলীগুলোর সম্মেলন হওয়ার জন্য আমাদের কারিকুলার অ্যাক্টিভিটিস রাউন্ড দ্য ইয়ার হয়ে থাকে, যার ফলশ্রুতিতে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। ডিবেটের ক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ে অনেকগুলো আমাদের অ্যাচিভমেন্ট আছে। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আন্তর্জাতিকভাবে লাস্ট 3 টাইমস রোবোটিক্স কম্পিটিশনে এশিয়ায় আমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডে আমরা 9th হয়েছি, 7th হয়েছি, 5th হয়েছি। জাস্ট গত বছর আমরা ক্যান্সার যে রোবোটিক্স একটা কম্পিটিশন, সেখানেও আমরা ভালো করেছি। গতবার আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি ব্লকচেইন অলিম্পিয়াডে। এরকম শীর্ষস্থানীয় অনেকগুলো অর্জন আছে যেগুলো শিক্ষার্থীরা আমাদের এই ক্লাব এবং ফোরামের মাধ্যমে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন। বাংলাদেশকে বিদেশের মাটিতে তাদের পতাকা সুউজ্জ্বল করেছে, মর্যাদাকে সমুন্নত রেখেছে। তো এই ক্ষেত্রে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে এবং এটা আমরা আমাদের জায়গা থেকে সার্বক্ষণিক শিক্ষার্থীদের বিকাশের জন্য পড়াশোনা, কোয়ালিটি এডুকেশন, টিচিং লার্নিং প্রসেস কন্ডাক্ট করা, অ্যাট দ্য সেম টাইম তাকে ভালো সুস্থ সচেতন মানুষ হওয়ার জন্য যা যা দরকার এই সকল ধরনের আমরা সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকি শিক্ষার্থীদের ক্ষেত্রে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের প্রথমত এই কোয়ালিটি শিক্ষার জন্য আমাদের কোয়ালিটি ফ্যাকাল্টি সার্চ করা, কোয়ালিটি ফ্যাকাল্টি রিক্রুট করা, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে কোয়ালিটির ক্ষেত্রে যেন কোনো ধরনের কম্প্রোমাইজিং না হয়, এটার জন্য যা যা প্যারামিটার আছে সেই সকল প্যারামিটারগুলো আমরা ফলো করি এবং শিক্ষার্থীদের গুণগত মান শিক্ষা দেওয়ার জন্য সকল ধরনের প্রচেষ্টা। 1 নম্বর হলো কোয়ালিটি ফ্যাকাল্টি হান করা এবং তাদেরকে রিক্রুট করা এবং তারা যেভাবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রের জন্য তারা কোয়ালিটি এডুকেশন পায় ওটা নিশ্চিত করা, ওই মেকানিজমটা করা, ম্যানেজমেন্টের জায়গা থেকে এটা ফলো আপ এবং মনিটরিং করা। অ্যাট দ্য সেম টাইম বিশ্ববিদ্যালয়ের সকল কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একটা কোয়ালিটি এডুকেশন অন্যতম কাজ হলো তার সকল অ্যাক্টিভিটি একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি সকল ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্র্যাজুয়ালি এগিয়ে যাব এবং আমরা আশা করি উইদিন ভেরি শর্ট টাইম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে তার শিক্ষার্থীদেরকে সময় উপযোগী মার্কেটের ডিমান্ড এবং চাহিদা অনুযায়ী যে বিষয়গুলো দরকার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে দক্ষ, যোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ওই স্কিলগুলো মার্কেটের চাহিদা অনুযায়ী যে সাবজেক্টগুলোর ডিমান্ড এবং যে স্কিলগুলো দরকার শিক্ষার্থীদের, সেই স্কিলগুলো দিয়ে সেই যোগ্যতা, দক্ষতা এবং আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট লোক নিয়ে এসে শিক্ষার্থীদেরকে ট্রেন করা, গ্রুমিং করা, এর মাধ্যমে আমরা কোয়ালিটিগুলো আরও বেশিভাবে নিজেদের মধ্যে যাচাই করা বা ঝালাই করার একটা সুযোগ পাই, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এই মডার্ন যে ট্রেনগুলো আছে, মডার্ন যে টেকনিকগুলো আছে, যে স্কিলগুলো আছে সেগুলোর সাথে তাদের অ্যাডাপ্টেশন ঘটে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তো সার্বক্ষণিকভাবে কোয়ালিটির ক্ষেত্রে যত ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমাদের মটো তো হলো কোয়েস্ট ফর এক্সিলেন্স। আমরা আশা করি সামনের অল্প কিছুদিনের মধ্যে এই সাউথ এশিয়ান রিজনে ইউনাইটেড নেশনস একটি ভালো মর্যাদাকর কোয়ালিটি এডুকেশন প্রোভাইড ইউনিভার্সিটি হিসাবে তার জায়গা দখল করে নেবে এবং ইউনিভার্সিটি একটা রিসার্চ ফোকাস ইউনিভার্সিটি হিসাবে আত্মপ্রকাশ করা, আত্মমর্যাদার সাথে আসীন হওয়ার জন্য
প্রচেষ্টা অব্যাহত আছে এবং আশা করি সামনের দিনগুলোতে এভাবে ইউনাইটেড নেশন এগিয়ে যাবে। যারা শিক্ষার্থী আছেন বা যারা নবীন শিক্ষার্থী বা পটেনশিয়াল স্টুডেন্ট ক্যান্ডিডেট এবং তাদের অভিভাবকরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের তথ্যটা জানাটা ইজি হবে, তুলনামূলক। তারা মানে একটা ছাতার নিচে সকল বিশ্ববিদ্যালয়ের বেসিক ইনফরমেশন বা তথ্যগুলো জানতে পারবে, যার মাধ্যমে তাদের জন্য ডিসিশন নেওয়া অনেকাংশে সহজ হবে। তা আমি এই ডিজিটাল মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যেন সঠিক তথ্য পায় এবং এই তথ্যের ভিত্তিতে তাদের জন্য যেন সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়াটা সহজ হয়।